This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি লালবাজারের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে চিকিৎসকরা আজকে সেখান থেকে বেরোচ্ছেন। এই মুহূর্তে কি আপডেট আজকে বৈঠকের জানার চেষ্টা করবো আমরা। আমার সহকর্মী সৌরভ রয়েছেন। বাইশ ঘন্টা ধর্না, তারপর স্নায়ুযুদ্ধের অবসান হয়, তালা খুলতে বাধ্য হন, তারা নমনীয় হন, তারপর বৈঠকে বসেন ডাক্তাররা। সে বৈঠকের পর তারা বেরিয়ে আসছেন। কি নির্যাস আমরা জানার চেষ্টা করবো। আপাতত কি বলছেন তারা একটু শোনার চেষ্টা করি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। একদিকে লালবাজারের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে আজকে তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে শহরের আজকে মানববন্ধন কর্মসূচি ছিল সাতটি মোড়ে। এই মুহূর্তে রুবির মোড়ে ছবিটা দেখছেন। দুটো শুনবো কি বলছেন চিকিৎসকরা, শোনার চেষ্টা করবো। তার জন্য আমরা তার রেজিগনেশন দাবি রেখেছি। তাহলে এই রেজিগনেশনের যে ডেপুটেশন সম্বলিত কপি সেটা তার সামনে পড়া হয়। পড়ার পর এই বিস্তারিত পয়েন্টগুলো নিয়ে আমরা তার কাছে জানতে চাই যে আর এই বিষয়ে বক্তব্য কী ছিল। 14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে জায়গার যে ক্রাইম ব্যাপারে যে প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছে। আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে নৈতিক দায়ভার, যে ঘটনা ঘটেছে আর্জিকরের দিকে, তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদক্ষেপ করা উচিত বলে আমরা মনে করি। এবং সেই দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আন্দোলন পরবর্তী আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করবো, স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম। আমরা ন্যায় বিচারকে দাবি নিয়ে আমরা শুরু করবো। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল পদত্যাগ, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উনি যেটা বলেছেন যে আমরা আরে দাদা দাদা মরে যাবো এবারে, উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন? তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট, তবে ওনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন। মানে আপনাদের দাবি সিপি মানেননি না, আমাদের দাবি ওনার মনে হচ্ছে যে ওনার কাছে সন্তুষ্ট, তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত তাহলে উনি হাসি মুখে উনি কি জানালেন? কিছু জানায়নি। আপনারা দেখলেন আজকে লালবাজারে তাদের যে অভিযান ছিল, আজকে কিছুক্ষণ আগে যে বৈঠক, সে বৈঠকের পর তারা জানাচ্ছেন যে ডেপুটেশন তারা জমা দিয়েছেন। এই মুহূর্তে তারা অবস্থান তুলে নিচ্ছেন, কিন্তু তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পথ থেকে তারা হটবেন না এই মুহূর্তে, যতক্ষণ না তিলোত্তমার জন্য সুবিচার তারা পাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে যে অবস্থান, দীর্ঘ স্নায়ুযুদ্ধ, তারপর পুলিশের নমনীয় মনোভাব, তালা খোলে, লৌহ কপাট ভাঙে যেটাকে আমরা বলি, তারপর তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকের পর তারা এই মুহূর্তে সিদ্ধান্ত তাদের জানাচ্ছেন যে তারা ডেপুটেশন জমা দিয়েছেন, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, আপাতত অবস্থান তুলছেন, কিন্তু তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে তাদের যে আন্দোলন, সে আন্দোলন তারা জারি রাখবেন। অন্যদিকে এই মুহূর্তে রুবির মোড়ে ছবিটা আপনাদের আরো একবার দেখা যায়। আমার সহকর্মী সৌরভ রয়েছেন। সৌরভ, যেটুকু যা
শুনলাম আমরা, তারা বেরিয়ে বৈঠকের পর বেরিয়ে বললেন। আমি দর্শকদের জানালাম আর কি আপডেট, আর কি জানা যাচ্ছে। দেখো, এখান থেকে তারা অবস্থান বিক্ষোভ তুলে দেবেন এটাই তারা জানাচ্ছেন, যে তাদের যে দাবিতে তারা অবস্থান বিক্ষোভটা এখানে চালাচ্ছিলেন, সিপির সঙ্গে কথা বলার পর তারা অবস্থান বিক্ষোভ এখান থেকে তুলে নিচ্ছেন। এবার তারা যাচ্ছেন ডাক্তারদের কাছে। আমরা এবারে একটু কথা বলার চেষ্টা করবো অনিকেতের সঙ্গে। যদি তাকে রেজিগনেশনের জন্য জানাই তাহলে স্বাভাবিকভাবেই সে রেজিগনেশন পদত্যাগ করবে। অনিকেত, তোমাদের দাবি ছিল পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, কি আলোচনা হবে? আলোচনা সম্পর্কে আমাদের যে দাবি, সেই দাবি আমরা রেখেছি। সেই দাবি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। 12 এবং 14 তারিখের ঘটনার যে দায়ভার, সেই দায়ভার তিনি নিয়েছেন। তিনি মনে করেন এটা তাদের পুলিশি ফেলিওর। বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলি সম্পর্কে তিনি মনে করেন যে তিনি না যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম যে স্যার, আপনার এই দায়ভার নিয়ে, নৈতিক দায়ভার নিয়ে আপনার রেজিগনেশন দেওয়া উচিত। তিনি বলেছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন তাহলে তিনি দায়ভার থেকে নৈতিক দায়ভার নিয়ে রেজিগনেশন দেবেন। আর তোমরা যে শিরদাঁড়া দিয়েছিলে সেই প্রসঙ্গে কি বলবো? উনি রেজিগনেশন দেবে বলেছেন? না, উনি বলেছেন তিনি তার কাজে খুশি। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তার দিক থেকে কোনো গাফিলতি ছিল তাহলে তিনি হাসি মুখে তার রেজিগনেশন মেনে নেবেন। এই অবধি আমাদের সাথে কথা আছে। কিন্তু আমরা তারপরেও বলেছি যে আপনারা রেজিগনেশন দিন। শিরদাঁড়াটা তোমরা দিয়েছিলে, দিতে পেরেছিলে? দিয়ে এসেছে শিরদাঁড়া। আমরা যদিও মনে করি তিনি ওটা যোগ্য নয়, কিন্তু আমরা শিরদাঁড়া দিয়ে এসেছি তাকে। কি বললেন? দেখুন, উনি বললেন যে তার নৈতিক তিনি মনে করছেন যে আমাদের যে দাবি, উনি কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং স্পষ্টতই আমরা অত্যন্ত হতাশ। কিন্তু আমরা যে কাল থেকে অবস্থান করছিলাম একটা ডেপুটেশন দেওয়ার জন্য, তারই পদত্যাগের জন্য তাকে ডেপুটেশন দেওয়া, সেটা তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যদি হায়ার কর্তৃপক্ষ মনে করে তাহলে তিনি খুশি মুখে পদত্যাগ করে নেবেন। তাহলে কি তোমরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে চাপ তৈরি করবে যাতে এই নির্দেশ দেয়? আমাদের 5 দফা দাবির মধ্যে একটা দাবি এটা ছিল। আমাদের যে মূল 5টা দাবি, সেই দাবিতে কিন্তু আমাদের আন্দোলন চলছে। আমরা কোনো এই একটা স্পেসিফিক দাবির জন্য খুব শেষ করতে চাই না, আমাদের 5টা দাবির জন্যই আমরা করতে চাই। তো সেই জায়গা থেকে অবস্থান বিক্ষোভ আমরা যেটা করছিলাম সেটা তুলে দেবো, কিন্তু ধর্ণা মঞ্চে আমরা ফিরে গিয়ে নিজের কলেজে যে ধর্ণা মঞ্চ চলছিল সেই অনুযায়ী আমরা আন্দোলন চালাবো। বিক্ষোভ তো চলছেন এবং তাদের 5 দফা দাবির মধ্যে 1 দফা দাবি এখনো পর্যন্ত তারা কিছুটা হলেও সেই ক্ষেত্রে আশার আলো দেখছেন। আপাতত তারা অবস্থান তুলে নিচ্ছেন, কিন্তু তাদের যে দাবি, ন্যায় বিচারের জন্য তাদের যে দাবি, সেই দাবির নৈতিক অবস্থান থেকে তারা এখনো সরছেন না। আর সিপির পদত্যাগ সংক্রান্ত বিষয়ে তারা জানিয়েছেন যে সিপি জানিয়েছেন যে তিনি তার নিজের কাজে খুশি, কিন্তু যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে তার কাজে কোনো গাফিলতি রয়েছে, যদি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম নির্দেশ পান তাহলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। জুনিয়র ডাক্তাররা বৈঠক থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছেন আমাদের।